জানি সেদিন তুমি আমার মনের কাছে ছিলে না। দেখো, সত্যিটা সত্যি, সেটা যতই অপ্রিয় হোক না কেন, কিন্তু আমি তো তোমাকে আমার মনের কাছে চেয়েছিলাম। এটা তো মিথ্যে না। জানি 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 তো। তাহলে তাহলে আর আক্ষেপ কেন বলো? ওই অতগুলো বছর যে আমি নিজে হাতে নষ্ট করেছি গো। যে সুখ আমার আমার হাতের নাগালের মধ্যে ছিল, সে সুখ আমি ভোগ করতে পারিনি তো। জয়া, কষ্ট করে সুখ না পেলে সেই সুখ স্থায়ী হয় না। আমি কষ্ট করে পেয়েছি, আমি জানি সেটা কোনোদিন হারাবে না। জানো, আমার না মাঝে মধ্যে আমাদের দেশের বাড়িতে ফিরে যেতে খুব ইচ্ছে করে। আমাদের দেশের বাড়ি, দেশের মানুষ, আমাদের গাছপালা, নাট মন্দির, নদী, নালা, পুকুর, ঘাট, সব সব সমস্ত কিছুর জন্য আমার মনটা বড্ড কেমন করে। তবু আমার দেশ তো আমাকে কম দুঃখ দেয়নি জয়া। আমি তো আমার দেশ মাতৃকাকে বিপদে ফেলে কখনো চলে আসতে চাইনি, তুমি তো জানো। অথচ দেখো, একটা দেশে যখন অস্থির অবস্থা চলে, তখন সেই দেশের মানুষ নানানভাবে অচেনা রকমে নিজেকে প্রকাশ করে। সে কথা মনে রাখতে নেই গো। আবার দেখো, ওই দেশের মানুষই তোমাকে কত ভালোবেসেছে, কত সম্মান দিয়েছে তোমাকে। অমন ভালোবাসা, অমন সম্মান আর কোনোদিন কোথাও পেয়েছো তুমি? ভাবে জয়া, জয়া, এমন কঠিন কথাটা এমন সহজ করে এমন অবলীলায় বলে ফেললে। আমার সব অভিমানের উপর এক লহমায় এমন করে প্রলেপ লাগিয়ে দিলে। একটা দেশকে কতখানি ভালোবাসলে, একটা দেশের মানুষজনকে কতখানি ভালোবাসলে তবেই না এমন আপন করে এমন নিবিড় অনুভূতির কথা বলা যায় জয়া। কি আশ্চর্য! এতে আমার কি ভূমিকা আছে বলো? আমি তো শুধুমাত্র আমার স্বামীর অনুভূতিকে নিজের অনুভূতি করেছি মাত্র। কাঁদে না, কাঁদে না, আজকে দিনে কাঁদতে নেই জয়া। আমার দেশের জন্য, আমার রূপচাঁদপুরের জন্য আমার বুকেও কি কম কান্না জমে আছে? আমি কি এই দেশকে আজও পেরেছি আমার ওখানকার মতো ভালোবাসতে? আমার শরীরটা এখানে থাকলেও আমি যে আজও মনে মনে ওই দেশে। আমি জানি জানি হয়তো চাই আমার মৃত্যুর পর আমার নিথর শরীরটা যেন ও দেশেরই কোনো নদীর দোহাই দোহাই, তোমার এই কথা বলো না তুমি। দোহাই তোমার। একদিন সম্রাট থেকে সন্ন্যাসী সবাইকেই তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় যায়, কেউ তো এর ঊর্ধ্বে নয়। তবু তবু চোখে আঙুল দিয়ে এই সত্যটাকে না দেখিয়ে দিলেই নয়। দোহাই তোমার, এই কষ্টটুকু তুমি আমাকে দিও না। দেশ, কিন্তু জানো জয়া, আমরা খুব শিগগিরই আমাদের দেশে যাব, আমাদের বাড়িতে যাব। আমাদের সোনার কিরণের হাত ধরে যে মেয়েটা অত মানুষের সঙ্গে যুদ্ধ করে, এমনকি নিজের বাবার সঙ্গে যুদ্ধ করে
আমাদের বাড়িটা রক্ষা করেছে, দেখো ওই আমাদের হাত ধরে নিয়ে যাবে। আমার কথাটা মিলিয়ে নিও। ময়না, হ্যাঁ বাবা। নে এখানে একটা সই করে দে তো। কিসের কিসের সই বাবা? সে কি এর মধ্যে ভুলে গেলি? কালকে তো বললুম। ন্যাকামো হচ্ছে, ন্যাকামো। যেন এই মাত্র জন্মালো তাই ও জানে না। বাবা, বাবা এই কাগজ তুমি ফিরিয়ে নিয়ে যাও, আমি সই দেব না। দেখ ময়না, আমি কিন্তু তোর জন্য আমার মুখ পোড়াতে পারবো না। আমি ওনাদেরকে কথা দিয়ে এসেছি, তোকে এই ফর্মে সই করিয়ে এই ফর্মটা ওদের কাছে আমি দিয়ে আসবো, আর তা না হলে পুরো টাকাটা আমি ওদেরকে ফেরত দিয়ে আসবো। মানে টাকা ফিরিয়ে দিয়ে আসবে বললেই হলো নাকি? তাহলে এই হাতির খরচ কে জোগাড় করবে শুনি? শোনো মা, আমার বাবা যদি তোমার খরচা চালাতে পারে না, তাহলে তার মেয়ের খরচাও চালাতে পারবে, বুঝেছো? শুনলে শুনলে তোমার মেয়ে কার সঙ্গে কার তুলনা করছে? হ্যাঁ শোনো, শোন ময়না, মেয়েরা জন্মায় পরের ঘরে যাবার জন্য। তুই তো তোর নিজের বাপের ঘরে ঠেলে উঠেছিস, হ্যাঁ? আর বড় বড় কথা বলছিস বাবা আমার খরচ জোগাবে বলে। তোর বাবা কি দাসখত লিখে রেখেছে? পার্বতী চুপ করবে? দাঁড়াও, একটু ঠান্ডা মাথায় বোঝাই। দাঁড়াও দাঁড়াও, দেখ ময়না, এই টাকাটা কিন্তু তোর ন্যায্য পাওনা মা। এই টাকাটা পেলে অন্তত জীবনের বাকি কটা দিন তুই একটু ভালো রকম ভাবে চালাতে পারবি। টাকাটা তো আমার কাছে নেই বাবা, আর ও টাকা আমি কোনোদিনও ফেরত পাবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আর সন্দেহ কেন থাকবে? সন্দেহ নেই, টাকা আমি কোনোদিনও পাবো না। শুনলে শুনলে তোমার মেয়ের কথাগুলো শুনলে শুনলে একেবারে গায়ে জ্বালা ধরে যায়। হ্যাঁ মা, তাই তো, গায়ে জ্বালা তো ধরবেই। সত্যি কথা বললে সবার গায়ে জ্বালা ধরে, এটা সবাই জানে, জানো তো? কি গো বলে, তুমি এখনো চুপ করে থাকবে না কিছু বলবে? হ্যাঁ শোনো, বলি টাকা কটা আমার কাছে রাখা আছে, হ্যাঁ? তাতে কি হলো? তাই জন্যই তোর গায়ে জ্বালা ধরছে, হ্যাঁ? টাকাটা আমার কাছে থাকলে কি কোনো ক্ষতি হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টাকাটা বেশ, টাকাটা কারো কাছে রাখতে হবে না, কেমন? আচ্ছা শোনো, যখন বিশ্বাস হচ্ছে না তখন আমি না ব্যাংকে অন্য নামে একটা অ্যাকাউন্ট খুলে টাকাটা ফেলে দেবো। তুমি বৃথা চেষ্টা করছো বাবা, একবার চেয়ে দেখো না, চেয়ে দেখো টাকাটা দেয় কি না। ময়না, মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি, ঠিক আছে? চাই না আমার ও টাকা, চাই না। আমি এক্ষুনি ফেরত দিয়ে দিচ্ছি টাকা। নে দে, তুই সই করে দে। আর আমি তো তখন টাকাটা নিতেই চাই। তখন তো হাতে পায়ে ধরে কত কান্নাকাটি, আহা হা হা গো। আসলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম মা, আমি ভেবেছিলাম যে তুমি মুখে যা বলবে তুমি তাই করবে। মুখে তুমি কি বলেছিলে? ওই যে বলেছিলাম না, সই দিতে মানা করেছিলাম, সেই কথাই বলছে। তারপরে ভেবে দেখলুম না, টাকা যখন হাত পেতে নেওয়া হয়েছে তখন সই দেবে না কেন? এ তো অধর্ম। মা, তোমার মুখে ধর্মের কথা? সত্যি পৃথিবীতে যে কত আশ্চর্যের ঘটনা ঘটে।
তোমার অধর্মের কথা যদি আমি এখন বলতে শুরু করি মা, তাহলে কিন্তু ময়না, আমার নামে কিন্তু কোনো মিথ্যে কথা বলতে আসবি না। আমি কিন্তু তাহলে অযথা সময় নষ্ট হচ্ছে। সইটা করো, সইটা করো। তোমাদের মা মেয়ের অশান্তির কথা আমি পরে শুনবো, এবার সইটা করো। না না, আমি সই করব না। দেখ মা ময়না, সই তোকে করতেই হবে, তা নাহলে আমার যে কথার খেলাপ হয়ে যাবে মা। বাবা শোনো, আমিও তোমার স্ত্রী হয়ে আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না। ওই টাকা আমি ফেরত দেবো না, ব্যাস। আর আমিও সই করব না, ব্যাস। সই তোকে করতেই হবে। আয়, আমি করব না। করতেই হবে। কি গো, হ্যাঁ বলে তুমি কি গো দাঁড়িয়ে আছো? তোমার মেয়ে কি ভদ্র ভাষায় কথা শোনার মেয়ে? হ্যাঁ, পেনখানে দাও না, দাও না। এনে দাও। আরে কলমখানা নিয়ে আসো তো। ময়না, 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 এত করে বলতে হচ্ছে কেন? জোর করতে হচ্ছে কেন? সইটা করো। মাথায় ওকে জোর করতে হবে। কি রে, ধর। ও বাবা, বাবা গো, ও বাবা, দেখো না, দেখো তোমার সামনে মা আমার সঙ্গে কেমন তারা বেশ করছে, বেশ করছে। তোমাকে অনেকবার আমি তোমাকে অনেকবার ভালো কথা বোঝাবার চেষ্টা করেছিলাম। শুনেছো আমার কথা? শুনেছো? বাবা, তুমিও শেষ পর্যন্ত তুমিও আমার সাথে ওইটা করো, করছো বাবা। ওইটা করো। ও বাবা, 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 আমি তোমার পায়ে ধরছি বাবা। আমি তোমার পায়ে ধরছি বাবা, তুমি বের এত বড় সাহস। তোর ওকে, তোর। তোর সামনে কি তোর সই না পেলে কি মেয়ে আটকে দেবে? হ্যাঁ, কখনো না। তুই সই কর। দাও দাও, ফর্মটা আমি দাও। সই করবো না। ময়না, ময়না, আমার কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। এবার সইটা করো, সইটা করো। না, আমি সই করবো না। তুই ফর্মটা কর, দাও। দাও, 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 বুঝে দাও। ময়না, তোমার কপালে কিন্তু অনেক দুঃখ লেখা আছে। আমি অনেকবার ভালো কথায় তোমাকে বোঝাবার চেষ্টা করেছি, একটা কথা তুমি কানে তোলোনি। তোমার আমি অনেক 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 কথা বলতে চেয়েছি, তুমি কিন্তু তুমি সেটা পারতাও না। তাই আমার মেয়েও লাজবি বলতে বাধ্য হচ্ছে যে তুমি অত্যন্ত একটা বাজে মেয়ে। ওইটা করো। আর নাটক করিস না, অনেক নাটক দেখেছি তোর। নে এনে ধর, ধর, ধর। বাবা, নেকা কান্না হচ্ছে না? বাপকে তো হাতে করতে চেয়েছি, বাপ হাতে হয়নি না? এই, খালি খালি সেটা কর দেখিনি, কর। করো করো, সইটা করো, সইটা করো। এটা না করলে কিন্তু ময়না এই বাড়ির তোমার কোনো জায়গা হবে না। সইটা করো। বোমা, তোমাকে হইলো এত দেরি করুন যায় না? দাদা, এই পূজার বাসনগুলি লইলেই হয়ে যায়। আরে দেখো দেখি, জ্যাঠাইমা কখন চলে গেছেন মা? কখন যদি আমরা আরো দেরি করি তাইলে। আমরা তো আর বৈশা নাই। আর তাছাড়া এই কামগুলো না হইলে ওই বাসার কামগুলো হইব কেমনে? তখন এটা খুঁজে পাওয়া যাইব না, ওইটা খুঁজে পাওয়া যাইব না, বিপদের 100 হইব তখন। বাবা, একখান কথা কইলে দেখি 10 খান কথা শোনায় দেয়। তাহলে তো কথাই কম যাইব না। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আমার বড় অস্থির লাগতেছে। দেখেন, বাবা বাজারে গেলেন একা। আমি তো কইলাম আমারই নিয়ে যাইতে, তিনি কইলেন এইখানে কামে লাগবো। তো এখানে আমার কাম কই? আমি তো দেখতেছি সময় নষ্ট হইতেছে। না, সুধা সুধি তাড়া করিও না, সকলেই তো কাম করতেছে। প্রয়োজনীয় জিনিসপত্রগুলি তো নিয়ে যেতে হইব নাকি?
বলতেছিলাম যে আমরা কি আইজ হইতে নতুন বাসাতেই থাকুম? না মা, আমরা গৃহপ্রবেশ করেই চলে আসুম। আনন্দ হয়তো 3 রাত্রি কাটাইব। জ্যাঠামশাই কইতেছিলাম আমরা কবে থেকে নতুন বাসায় যাইয়া থাকুম? বুঝতেই শোনা, নতুন বাসায় যাওয়ার লিগা, নতুন জায়গায় গিয়ে থাকুনের লিগা তোমার মন চঞ্চল হয়েছে। আমি ঠিক করছি যে আর কয়টা দিন বাদে যাইয়া থাকো। কেন জ্যাঠামশাই, আমরা সুধাসুধি নতুন বাসা খান ফেলা রাখুম কেন? আমি ঠিক করছি লক্ষ্মীরে লইয়া একেবারে এই বাসায় যায় ঢুকুম। সোনা, বাংলাদেশ থেকে কদম দাদারা আসবো আশা করছি। তারা তো 2-1 দিনের ভিতরেই আয়া পড়বো। তারা তো এই বাসা ছাড়া অন্য বাসা চেনে না। বুঝছি মা, আসলে নতুন বাসা খান আমার এত পছন্দ হয়েছে যে নূতন বাড়ির কথা যখন উঠলো তখন একখান কথা সাইডাই ফেলিয়ে কিরণমালা। আমার লগে? হ মা, তোমারে ছাড়া কারে কি কমু? তুমি হইলে গিয়া আমগো সবে ধর নীলমণি। আমগো তো একখান পোলা ছাড়া 2খান পোলা নাই। আমগো পরাণ মন জুইরা একখানি গৃহলক্ষ্মী। লজ্জা পাওনে কিছু নাই মা। মেলা ঝড়ঝাপটা উপেক্ষা কইরা অবশেষে এমন একটা দিন আইছে যেদিন শুধাই একজন মায়ের লগে একজন পুরুষের বিবাহ হইতেছে না। এই বিবাহ 2 পরিবারেরও বটে। শুধাই 2 পরিবার কইতেছে কেন? 2 ধর্মের মানুষের বিবাহ, 2 দেশের মা। এই বিয়া লইয়া আমার অনেক আশা মাগো। আমি আমার উত্তর পুরুষের লিগা এমন একজন সহধর্মিনী রাইখা যেতেছি যে শুধাই কেবল একজন নারী নয়, একজন পরিপূর্ণ মানুষ।